1 বছরের মাথাতে যদি ঢাকা লক করে দিতে পারি, হ্যাঁ, তাহলে ডাউন করতে আর বেশি সময় লাগবে না। এবং আমি নিশ্চিত যে একটা ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা কি জিনিস এবং তারা কে, এই আইডেন্টিটি টের পাবে। অলরেডি প্রোগ্রাম সাকসেসফুল। আমরা আমাদের প্রতিবাদ, আমরা বলছি ঢাকাকে আমরা অবরুদ্ধ করব, ঢাকাকে আমরা অচল করব, ঢাকাকে আমরা বিচ্ছিন্ন করে দেবো সারা বাংলাদেশ থেকে। আমাদের কথাই তো যথেষ্ট, আমাদের আর কিছু লাগে না। সাধারণ জনগণ সফল করে দিচ্ছে অলরেডি। আমি তো দেখতেছি যে আমার কাছে যত খবর আছে যে সাধারণ জনগণ করতে বেরোবে না, স্কুল কলেজ অলরেডি বন্ধ। এবং আমাকে আজকে একটু আগে মাত্র একজন মেসেজ দিল যে কুয়াকাটা মানে বরিশাল থেকে ঢাকা থেকে বরিশাল শ্রমিক ইউনিয়ন বলছে যে আমরা কোনো বাস ছাড়বো না। সারা বাংলাদেশের 64 জেলা কোনো জেলা থেকে ঢাকাতে বাস ট্রেন আসবে না, খবর পাবেন। এটা আমরা কিছু করা লাগছে, সাধারণ জনগণ মানে নিজের ইচ্ছাই কিন্তু করতে বেরোবে না কালকে। আর ওরা কথা আগুন সন্ত্রাস হোয়াট এভার আপনি বলেন নাকি, এগুলো এরা করতেছে। জামাত বিএনপিকে ফাঁসানোর জন্য করতেছে, বিএনপি জামাতকে ফাঁসানোর জন্য করতেছে, আইএনসিপি দুই দিকে তাল পাচ্ছে দিচ্ছে, এদের তো কোনো ভ্যালু নাই। দ্যাট ইজ দ্য ওভারঅল মানে বাংলাদেশের মানে মেকানিজমটা এইটা। কিন্তু কি বলে এনসিপি বিএনপি জামাত হোয়াট এভার দেয়ার, তো তারা কিন্তু একটা কমন জিনিস বলে সবসময় যে দেশে আমাদের কোনো নেতা কর্মী নাই, সব বাকছে, সব বাকছে। তো আমি একটা জিনিস বুঝি না যে দেশে তো তাদের বক্তব্যের মধ্যে কোনো নেতা কর্মী নেই আমাদের। তো যেখানে আমাদের কোনো নেতা কর্মী নাই, আমাদের কেউ নাই, সব পলাতক, তাহলে তাদের এত মানে আয়োজন কেন, কাদের জন্য? তারা নিজেরাই বলতেছে আমাদের কেউ নাই। আমাদের যদি কেউ নাই থাকে তাহলে এই দিন আমরা দেখলাম যে এই দিন কি বলে ককটেল হচ্ছে, কি ট্রাক পুরাচ্ছে, বাস পুরাচ্ছে। তো আমাদের তো নেতা কর্মীরা আসলে তাদের বক্তব্য যে আমরা সত্য ধরে নিলাম যে কেউ নাই, আমাদের সব ইন্ডিয়া বাগছে, ওর মানে কেউ নাই, নেপাল বাগছে, ভুটান বাগছে, কেউ নাই দেশে। তাইলে এই কাজগুলো এদের কথা মতো, এদের যুক্তি মতো তো তারাই তো এগুলা করতেছে। এবং ঠিক না, তারা তো নিজেদের কথাই নিজেরা মানে ধরা খাইলো। তো আমার একদম সোজা বাংলা কথা হইলো যে তারা একটা জিনিস চেষ্টা করতেছে কি, মানে এদের কথায় কথায় কিন্তু একটা আগুন সন্ত্রাস কথাটা আসতেছে বারে। তো তারা কি করতেছে, এদের মধ্যে আবার বিভিন্ন বিষয় আছে এখানে, জামাত ভার্সাস বিএনপি, বিএনপি ভার্সাস এনসিপি, এই বিষয়গুলো কিন্তু আছে। ইটস নট মানে তারা এখন আওয়ামী লীগের উপরে বেস করে তারা খেলাটা খেলতেছে। তাদের কথা হলো আমরা এখন একটু মানে দেশে অরাজকতা করে আওয়ামী লীগের উপরে দোষ দিয়ে দেই। এই কাজগুলোতে কিন্তু খেয়াল করে দেখবেন এনসিপি এবং জামাত জড়িত, বেশিরভাগই কিন্তু জামাত এবং এনসিপি লোকজন এগুলো করতেছে। তাদের কথা হলো যে মানে এক ডিলে কয় পাখি, এটাকে বলে আমি বলবো 4-5 পাখি তারা মারতে চায়। ইউনূস এখন এক ডিলে অনেকগুলো পাখি মারতে চায়, তারা এক ডিলে আওয়ামী লীগকে মারতে চায়। এবং আপনি দেখবেন যে বিএনপির ছাত্র দলে কিছু লোকজন কিন্তু ধরা খাচ্ছে এই বম মারতে গিয়া। মানে এরা এটা বিএনপি ছাত্র দলকে হয়তো ফিট করতেছে যে তোমরা এটা করো, আবার তারাই আবার এদেরকে ধরতেছে, তার মানে বিএনপিকে একটু কালার করতেছে। তো এইটা এক ডিলে অনেকগুলো পাখি মারার চেষ্টা করতেছে। আর আমাদের লোক কিন্তু তাদের বক্তব্য দেশে নাই, তাইলে এত টেনশন কেন ভাই, কেন এই আয়োজন? আর পুলিশ যেটা এই যে ভিডিওটা আমি মানে দেখলাম, এটা মানে বাবা তোরা নাটক কর, নাটকের তো একটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড তো রাখতে হবে। ফারুকি আজকাল মানে স্ক্রিপ্টে এত বাজে স্ক্রিপ্ট করতেছে যে স্ক্রিপ্ট গুলো একদম মানে তার ওই 420 স্ক্রিপ্ট মানে যেটা অসাধারণ ছিল তখনকার সময়ে। মানে ফারুকের স্ক্রিপ্টে মানে ফারুকের স্ক্রিপ্টের এই অবস্থা আমি মানে অবাক হই আর কি। তার আরো ভালো স্ক্রিপ্ট করা দরকার, নিজুমের কাছে আসা দরকার, নিজুম কিছু ট্রিটমেন্ট দিয়ে দিবে কিভাবে স্ক্রিপ্ট লিখতে হবে। এটার প্রতি একটা ব্যাপার মাথায় রাখা উচিত। মানে আমি ব্যক্তিগতভাবে একজন ফিল্ম মেকার, তো সেই জায়গা থেকে আমরা জানি শুটিং এর বিহাইন্ড দ্য সিন যদি প্রকাশ হয়ে যায় তাহলে মানুষ আর ওই সিনেমা দেখার আগ্রহ পায় না। যেখানে কি সিনেমা মুক্তির 6 মাস পরে আমরা বিহাইন্ড দ্য সিন ছাড়ি। সুশান্তদা কি আমাকে পচাইলো নাকি? না সচেতন আমি কথাই নাই না, নিজুমকে আমি যেটা বলতে চাচ্ছি যে ফারুকির একটু ট্রেনিং আসলে দরকার, ঠিক না? কারণ সে ইদানিং যে স্ক্রিপ্ট করতেছে এগুলো একদম নাবালক মানে 16 বাকি মানে এই যে একটা লোক পুলিশ, সে এটা আসলে মনে হয় আসিফের কি মিলিশিয়া বাহিনীর কেউ একজন হবে তো। আবার আমরা একটা ভিডিও দেখছিলাম ওই দিন খালি হাতে খালি চোখে ওই ককটেল মানে মিনিমাইজ করতেছে সব। দেশটা এমন একটা নাটক তারা বানাইছে, এই নাটকে আসলে মানে আমি আসলে কোন ভাষা পাচ্ছি না যে আসলে কিভাবে ব্যাখ্যা করা যায় এদের নাটকগুলা। এবং তারা নিজেরা বলে আমরা কেউ নাই, আওয়ামী লীগের কেউ নাই। তো তাদের এই যে আজকেও কয়েক আই থিঙ্ক মানে পুরা পুলিশ বাহিনী তো ঢাকাতে ডেপ্লয় করা আছে। তো এই কেন ভাই, আমরা তো নাই, তাহলে তোমরা এত টেনশনে কি আছে?
আর তোমরা কেন নিজেরা নাটক করতেছো, নিজেরাই কেন বোম ফুটাইতেছো, নিজেরাই কেন আগুন দিতেছো? এবং এই যে আমি বললাম মূল প্লেয়ার কিন্তু জামাত, এই জিনিসটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। জামাত খেলাটা খেলতেছে, আর এনসিপি গুলো তো বাচ্চা পোলাপান, আমি তো বলি এদেরকে বেলা বিস্কুট দিয়ে বসায় রাখছে, এরা কি বুঝে? খেলা খেলতেছে কিন্তু জামাত, এবং জামাত কিন্তু খেলাটা এমন ভাবে খেলতেছে যে এই খেলা বিএনপিকেও তারা ফসাইতে চায়, আওয়ামী লীগ তো আছেই বোনাস। সো এই জিনিসটা আমাদের বুঝতে হবে। দেশে যা অরাজকতা হচ্ছে, আমাদের লোকজন যেহেতু নাই, সব তো পলাতক, তারাই তো এগুলা করতেছে, এবং তারা করতেছে একজন একজনের ফসানোর জন্য। আবার বিএনপি কিছু ট্রাই করতেছে যে শিবির কিছু ফাঁসাই দেই, তো এরা খেলাখেলি করতেছে। আমরা তো ভাই নাই, সাথও নাই, ফাঁসও নাই। আমরা আমাদের নৈতিক অবস্থান থেকে আমরা একটা প্রতিবাদ দিছি। এই জিনিসটা কিন্তু আমাদেরকে বুঝাইতে হবে সবাইকে, যে দেখো আমাদের যে ডাক, আমরা যে হরতাল, অবরোধ, পথ চলা অবস্থা, হোয়াট এভার, বিচ্ছিন্নতা যাই বলছি, মানুষ, সাধারণ মানুষ কিন্তু এটা সফল করে দিছে, আমাদের কিছু করা লাগে নাই। আমরা ডাক দিছি, তারা আমাদের ডাকে সাড়া দিছে, এবং এটা জাফাই পড়ছে সবাই। সাধারণ জনগণ কালকে ঘর থেকে বেরোবে না, সিম্পল ইজ দিস। কিন্তু এই যে বাকি যে অরাজকতা, এগুলা সব বিএনপি জামাতকে ফাঁসানোর জন্য, জামাত বিএনপিকে ফাঁসানোর জন্য, এরা আবার এনসিপিকে ফাঁসানোর জন্য, আলটিমেটলি এদের টার্গেট হলো সবকিছু আওয়ামী লীগের উপরে দিয়ে দাও। জাস্ট দ্য সামারি আমি একদম ব্রিফলি বললাম, মানে লেম্যান টার্মে, নিজু মাইট অ্যাট সাম লিগাল টার্ম, বাট আমি একদম মানে আম পাবলিক যেভাবে দেখে, তৃণমূলের লোকজন যেভাবে দেখে, আমি এইভাবে বললাম দ্যাটস হোয়াট গোয়িং অন। এবং তাদের কথা আমি যদি বিশ্বাস করি, আমরা তো বাইরে দেশেই নাই, তাইলে সিম্পল। যে কারণে বাংলাদেশে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে দেখলাম দেশের বাইরে যখন ইউনুসকে প্রশ্ন করা হলো যে লক্ষ লক্ষ ভোটাররা তাহলে কি করবে, বলে না কোথায় এত ভোটার। আচ্ছা, মানে ওর ভাবে মনে হচ্ছিল 20-30 জন থাকতে পারে বড় জোর বাংলাদেশ আওয়ামী লীগ। একটা সিম্পল বিষয়, তারা যেখানে বলতেছে আমরা কেউ নাই, মাঠে নাই, ময়দানে নাই, আওয়ামী লীগ নিচ্ছিন্ন হয়ে গেছে, কেদিনে বলছে যে আওয়ামী লীগ মরে গেছে, এখন দুর্গন্ধ বাইরেছে। ভাই তো মরে যাওয়া আওয়ামী লীগকে নিয়ে তোমাদের কেন এত প্রেশার, কেন ঘুম নাই ভাই? কেন কালকে ওই কি বলে ইউনুস দেখলাম কালকে দুপুর বেলা আসে অ্যাড্রেস করবে নেশনের উদ্দেশ্যে, তো কেউ বলতেছে ওই দিন লামিয়া নাকি সন্ধ্যার দিকে একটু ব্যস্ত থাকে, তো দিনে একটু উনি ফ্রি সময় পায়, তো দিনেই উনি একটু সময় দিবে আর কি। দ্যাটস দ্য রিজন। তো বাবা আমরা তো কেউ নাই, আমরা তো মরে গেছি, তাইলে মরে যাবো মানুষকে নিয়ে এত টেনশন কেন তোমাদের? তোমরা কেন এত আয়োজন কেন ভাই? তো বুঝাই যাচ্ছে আসলে মানুষ কি চায়, মানুষের চাওয়াটা কি। আমরা নর্মাল একটা আহ্বান জানিয়েছি, প্রোগ্রাম সফল, সাকসেসফুল। আমি আজকে একটু বিজি ছিলাম অন্য একটা আমার মানে প্রফেশনাল কারণে, বাট মেসেজ আমি দেখতেছিলাম প্রত্যেকটা জেলা থেকে বলতেছে ট্রেন যাবে না, বাস যাবে না, সবাই বলতেছে। এবং এগুলো নর্মাল মানুষ। আর ঢাকার খবর আপনি নেন, করতে কেউ বের হয় কিনা। আমরা তো একটা জিনিস প্রুভ করছি যে তারা যে আইসিটি ক্যাঙ্গারো কোড হোয়াট এভার কোড, এই কোডটা যে সম্পূর্ণ বোগাস, মানুষ বলে দিছে অলরেডি। বাংলাদেশ আওয়ামী লীগ বেঁচে আছে এবং বেঁচে থাকবে যাদের কারণে, তারা হচ্ছে বাংলাদেশের তৃণমূল। এই তৃণমূল কর্মীরা, এই যে ধরেন আমি একজন সমর্থক, খেয়াল করে দেখেন আজকে গ্রেফতার করেছে একটা ছোট বাচ্চা, একটা ছেলেকে, কত হবে 18-19-20 বছর বয়স একটা ছেলে, বলে আওয়ামী লীগ আমার কোনো পদ পদবি নাই, আমি শুধু একজন সমর্থক মাত্র। ঠিক আমারও একটি অবস্থা। সুশান্ত দা চিন্তা করেন, আমরা প্রত্যেকটা মানুষ, সুশান্ত দা 22টা মামলা দেওয়া হয়েছে যখন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। কিসের জন্য 22টা মামলা দেওয়া হয়েছে? লেখালেখির কারণে তার নামে মামলা দেওয়া হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় তাকে হ্যারাস করা হয়েছে। সো এই মানুষগুলোকেই তো আপনি এখন স্ক্রিনে দেখছেন। সুশান্ত দাশগুপ্তকে তো আপনি 5ই অগাস্ট থেকে এখন পর্যন্ত তাকেই দেখছেন, বরঞ্চ তারা সবচেয়ে বেশি সংঘবদ্ধ হয়ে এই টিম গঠন করেছে। আমির রহমান পিয়াল, তিনি, তারপরে কেমিক্যাল আলী নামে এক ভদ্রলোক আছে, অর্থাৎ ওনারা, তারপর আরো অনেক লোকজন মিলে। তো এই মানুষগুলোকেই কিন্তু আপনি দেখেছেন। এদেরকে কিন্তু কোনোদিন আপনি নিবৃত্ত করতে পারবেন না। মেরে ফেলবেন, মারি খায় উঠা বলবে আমি আওয়ামী লীগ করি, এমনকি আওয়ামী লীগ মাইট দিলেও বলবে আমি আওয়ামী লীগ করি। সো আমি জানি না, এটা হয়তো আমাদের নিয়তি বা হোয়াট এভার ইট ইজ। আমরা তো একটা আদর্শের উপরে রাজনীতি করি বা বিলিভ করি, ফলে তৃণমূল এভাবে বাঁচিয়ে রাখে আওয়ামী লীগকে। সো শুধু শ্রদ্ধা এবং ভালোবাসা না, বরঞ্চ হৃদয় হয়ে, বাংলাদেশ আওয়ামী লীগের হৃদয় হয়ে আমরা আছি। আর গ্রেফতার, নির্যাতন, এগুলোর ক্ষেত্রে কি কি ব্যাপার আছে সেটা একটু বলি। আমার একটা ফার্স্ট হ্যান্ড অভিজ্ঞতা আছে। যেমন আমি অনেকগুলো গ্রুপের সাথে জড়িত আছি। যেটা হয় সেখানে হচ্ছে যে কিছু ফান্ডের গ্রুপ আছে আমাদের, একদম খুবই ট্রাস্টেড মানুষরা ফান্ড ক্রিয়েট করে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি, আমাদের রামগঞ্জ যে লক্ষ্মীপুর, আমার যে গ্রামের বাড়ি আছে, গ্রামের অঞ্চলের, সেইখানে দেখলাম যে নেতা কর্মীরা একটা ফান্ড ক্রিয়েট করেছে, চমৎকার পদ্ধতিতে ফান্ড ক্রিয়েট করেছে।
তারা মুরব্বী শ্রেণীর কয়েকজনকে সামনে রেখেছে, তরুণরা আপনার নানান ধরনের কাজগুলো করছে, লিস্ট করছে, কারা গ্রেফতার হয়েছে, কাদের ফ্যামিলিতে টাকা দরকার, পয়সা দরকার, একটা অ্যাকাউন্ট করে সেই অ্যাকাউন্টে সবাই টাকা জমা রাখছে। আমরা জানি না যে কখন কাকে দিতে হবে, কিন্তু টাকা জমা হচ্ছে ক্রমাগত ভাবে, এবং সেই টাকার একটা হিসাবও হচ্ছে যে এত টাকা জমা হয়েছে। যখন কেউ গ্রেফতার হচ্ছে, কারো কিছু লাগছে বা কিছু লাগছে, ওই ফান্ডটা থেকে তখন টাকাগুলো চলে যাচ্ছে। এগুলো যে শুধুমাত্র উপজেলা পর্যায়ে হচ্ছে তা না, ইউনিয়ন পর্যায়ে হচ্ছে। আমি বাংলাদেশের 64টা জেলার সবগুলোর খবর জানি না, কিন্তু আমি এখনো পর্যন্ত যতগুলো জেলার মিটিং এ গেছি, উপজেলার মিটিং এ গেছি, গ্রুপে গেছি, বিশেষ করে টেলিগ্রাম গ্রুপগুলোতে, সেখানে আমরা দেখেছি যে আপনার এই ধরনের ফান্ড ব্যক্তিগত উদ্যোগে, তারপরে ওইখানকার যে দলীয় নেতা আছে, তারপর তৃণমূল কর্মীদের উদ্যোগে হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমার মনে আছে 4ই অক্টোবর আমি তখন জেনেভাতে, আমার সাথে ওনার দুপুরবেলাতে একটা কনভারসেশন আমি বলতে পারি। উনি আমাকে বলেছে যে তুমি দেখেছো যে চাঁপাইনবাবগঞ্জে কি করেছে এরা? তো আমি তখন বললাম যে আপা, আমি আজকে রিপোর্টটা লক্ষ্য করিনি, কিন্তু এই গতকাল দেখলাম একদম ম্যাসাকারের মতো অবস্থা। তখন উনি আমাকে বললেন যে যেই অত্যাচার তারা করছে ওই বেলটাতে, এটা শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ আছে বলে ঠিকই আছে। এবং তিনি তখন সাথে সাথে একটা কথা বললেন, যেটা আপনার সাথে যায়, সেই কারণে ওনার প্রসঙ্গটা আনলাম। তিনি বললেন যে আমাদের আওয়ামী লীগের একটা দারুণ গুণ রয়েছে, যেটা আমি এবার আরো বেশি প্রত্যক্ষ করছি। সেটা হচ্ছে যে আমাদের একজনকে যদি একটু বলে দেই অমুকের বাড়িটা একটু ঠিক করে দাও, ঘরটা ঠিক করে দাও, আরেকজন ঠিক করে দেয়। উনি এত পরিতৃপ্ত, উনি এত আনন্দিত ছিলেন, উনার কণ্ঠে একটা আনন্দ বা একটা প্লেজারের একটা আনন্দ ছিল যে তার নেতা কর্মীরা এই বিপর্যয়ের সময় আরেক নেতা কর্মীর হাত বাড়িয়ে দিয়েছে। তিনি যদি কাউকে ফোন করে বলে দেন যে একটু দেখবে বা এটা করবে বা এখানে যাবে, এটা সাথে সাথে জিনিসটা হয়ে যাচ্ছে। ফলে এই যে তৃণমূল কর্মীরা, এই যে নেত্রীর সাথে সরাসরি কানেকশন এবং আমাদের দলীয় ভালোবাসার প্রতি একেবারে যাকে বলে যে তার সর্বোচ্চ লেভেলের যে আত্মত্যাগ, এগুলো 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 হচ্ছে, কাজ করছে। তারপর ধরেন সেন্ট্রালিও অনেক জায়গা থেকে হচ্ছে। আমি নামটা এগুলো বলতে চাই না, নাম বললে যেটা হয় সেটা হচ্ছে যে তখন গ্রেফতার আতঙ্ক থাকে, ওইখানে রেড দিবে, কিন্তু হচ্ছে। আমি নিশ্চিত যে সুশান্ত দাকে আপনি জিজ্ঞেস করলে জানবেন, তিনিও ব্যক্তিগত উদ্যোগে টাকা পয়সা দিয়েছেন। আমি কোয়াইট শিওর এই ব্যাপারে। আমাদের নাহিদা আপা আছে টেক্সাসে, তার কাছে আমি সেদিন বর্ণনা শুনলাম। উনি মানে মোটামুটি তো দেখা যাচ্ছে যে উনি মাসে ওনার মনে হয় 1-1.5 লাখ 2 লাখ টাকা ওনার শুধু চলেই যাচ্ছে, শুধুমাত্র একে এত টাকা, ওকে এত টাকা, ওকে এত টাকা, এখানে ও গ্রেফতার হয়েছে। সো এরকম ভাবে হচ্ছে। আমি ডালাসে গেছি, ডালাসে যাওয়ার পরে সেখানে আমাদের অরুণদা আছে, অরুণদা আমাকে বলেছে যে নিজুম, আমি আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা বেশ কিছু টাকা জোগাড় করেছি, এই টাকাগুলো কোথায় দিব? তখন আমি ওনাকে বলেছি যে আমি আপনাকে জানাবো, এবং আমি এটাও বলেছি যে অনেক অনেক ব্লগাররা আছে, অনেক ব্যক্তিরা আছে যারা অনেক কাজ করছে, এই মানুষগুলো বিভিন্ন জায়গাতে কষ্টের মধ্যে আছে, এদেরকেও সাহায্য করা লাগবে। আমি আপনাকে একটা লিস্ট দিয়ে দিব, আপনি ওইভাবে যোগাযোগ করে নেবেন। সুতরাং এগুলো সম্মিলিতভাবে জিনিসগুলো হচ্ছে। বিশেষ করে প্রবাসীরা, আপনার সিলেট প্রবাসী যারা আছে, ইংল্যান্ডে থাকে, মধ্যপ্রাচ্যে যারা আছে, হিউজ লেভেলের সাহায্য নানান ভাবে হচ্ছে। এমনকি গতকালকে আমাদের মির্জা, আমাদের কাদের ভাইয়ের ভাইয়ের সাথে আমার লম্বা আলাপ হয়েছে। কাদের ভাইয়ের ভাই বলছেন যে কিভাবে আপনার এই ফান্ড গুলো পাচ্ছে, দিচ্ছে তারা, বিশেষ করে বৃহত্তর নোয়াখালী অঞ্চলে। তিনি একটা দীর্ঘ বর্ণনা আমাকে দিয়েছেন যে কিভাবে কাজ হচ্ছে, এই জিনিসগুলো সবাই চেষ্টা করছে, সবাই। এই আর কি। পৃথিবীর ইতিহাসে যদি আপনি এই যে যেটা বলেছিল যে 5ই আগস্টের পরে তারা মোসাদ্দেকের ঘটনা দেখিয়েছিল ইরানের, তারা রেজা শাহ পাহলভীর কথা বলেছিল, তারা চিলির আইনদের কথা বলেছিল, তারা লুমুম্বার ইতিহাস, মানে নানান ধরনের ইতিহাস, সুকর্ণ, পৃথিবীর নানান ধরনের ইতিহাস তারা সামনে এনেছিল। এবং তারা বলেছিল যে আর কোনো নজির নাই, যে আর ক্ষমতায় ফেরার কোনো নজির নাই, দল শেষ হয়ে গেছে। কিন্তু আমি বারবারই বলেছি যে আমেরিকা বাংলাদেশের রাজনীতির যেই মেজার, যে পরিমাপ, সেটা করতে ভুল করে ফেলেছে। বাংলাদেশের রাজনীতির যে ল্যান্ডস্কেপ, যেই সিস্টেম, এটা তারা বুঝতে পারেনি। তারা মনে করেছে যে এইভাবে যদি উৎখাত করা হয় ওই ইউরোপিয়ান বা মিডল ইস্টের আলোকে, বা সাবকন্টিনেন্টের অন্য আলোকে, বা শ্রীলঙ্কার আলোকে, তাহলে মনে হয় তারা আর ক্ষমতা ফিরতে পারবে না। কিন্তু তারা এইটা ভুলে গেছে যে বাংলাদেশের মানুষ আজও মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এগুলো বলতে পাগল।
যারা যে মধ্যবিত্তরা দূরে সরে গিয়েছিল 5ই অগাস্টের সময় অনেক অনেক মধ্যবিত্ত উচ্চ শিক্ষিত বা শিক্ষিত শ্রেণীটা গেছে, তারা আস্তে আস্তে রিয়ালাইজেশনে এসেছে। ইগোর কারণে অনেকে বলতেও পারছে না যে আমরা লাল বদর থেকে এখন ঠিক বদরে এসে পৌঁছেছি বা ঠিক জায়গাতে এসে পৌঁছেছি, কিন্তু ভেতরে ভেতরে তারাও ফুসছে যে তারা যে ভুল করেছে সেটা একটা কাফফারা দেওয়ার জন্য। ধরেন যে লোকটি লাল বদর হয়েছে, সে রেকটিফাই করবার চেষ্টা করছে নিজেকে, এখন সে আপনার সামনে এসে বলবে না, সেটা ভোটের মাধ্যমে রেকটিফাই করতে চায় যে জীবনে একটা ভুল করছি, পাপ করছি, আওয়ামী লীগের ভোট দিয়ে পাপটা মুছে ফেলাইলাম। সো এই যে তার তীব্র দহন যন্ত্রণা, এই তীব্র দহন যন্ত্রণাও কিন্তু আমি মধ্যবিত্তের পক্ষ থেকে পেয়েছি।